বন্ধুরা, আমরা যতই ভালো করে ঘরে তরকারি বানাই না কেন, হোটেল রেস্টুরেন্টের মতো আমাদের তরকারি স্বাদ হয় না। তার কারণ হলো একটাই, আমরা মশলাটা আমরা বাজার থেকে ইউজ করি, কিন্তু ওই স্বাদটা আসে না যে স্বাদটা হোটেল বা রেস্টুরেন্টে আসে। তো বন্ধুরা, আসুন আমরা জানিস বিস্তারিত এই মশলাটা কি করে তৈরি করা হয় ঘরে। ঠিক আছে? আর এই মশলাটা তৈরি করলে আমরা 200 থেকে বেশি আইটেমে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে? আপনারা ঘরে যেকোনো জিনিস রেখে ইউজ করতে পারেন। তো এখন মশলাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে গোলমরিচ ১ চামচ, এখানে ৩-৪ টা তেজপাতা দিয়ে দিব। সাথে আমি দিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে দেখুন, ৪ টে শুকনো লঙ্কা দিয়েছি, ১ টা কালো এলাচি দিয়েছি, আর আপনার ৩ টা সাদা এলাচি দিয়েছি। আর এখানকে আমরা দিয়ে দিচ্ছি ২ টা জাবিত্রী ফল। ঠিক আছে? এখানে দিয়ে দিচ্ছি আমরা ৪ টুকরো দারচিনি। আর এখানে দিয়ে দিব আমরা ১ টা স্টার ফুল। আর এখানকার দিয়ে দিব আমরা ৮ থেকে ১০ টা লং। ঠিক আছে? আর এখানে দিয়ে দিব আমরা একটা জায়ফলকে টুকরা করে নিয়েছি, একটা জায়ফল। আর এখানে সাইজিরা আর ধনিয়া। ঠিক আছে? এটাকে দিয়ে আমরা হালকা স্টিমে গরম করব বন্ধুরা। আর এইটা হাই স্টিমে গরম করবেন না, হালকা স্টিমে গরম করবেন। দেখেন ২ মিনিটে আমাদের মসলা হয়ে যাবে তৈয়ার। আর আমরা যেকোনো খাওয়ার তরকারির মধ্যে আমরা এটা ইউজ করতে পারবো। ঠিক আছে? আর সুস্বাদ যেরকম আমরা রেস্টুরেন্টে আসে সেই স্বাদটা আসবে। তো এটাকে আমরা হালকা, হালকা এভাবে নাড়াবো। বেশি দূরে নাড়াবো না বন্ধুরা, দেখুন। এভাবে হালকা নাড়িয়ে নিবেন। ঠিক আছে? এভাবে হালকা নাড়িয়ে জিনিসটাকে আমরা মোটামুটি গরম হওয়ার জন্য একটা গরম ততক্ষণ করবেন যতক্ষণ আমাদের হাতে জিনিসটা ধরা যায়। ঠিক আছে? আর এভাবে নাড়াচাড়া করবেন। এক জায়গায় রাখবেন না, তাহলে কি হবে, আমার মসলাটা জ্বলে যাবে। ঠিক আছে? তো বন্ধুরা, এইভাবে মসলাটা বানালে আমাদের তরকারি খুব স্বাদ হবে, রেস্টুরেন্ট স্টাইলে হবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা মোটামুটি এই মসলাটা বানান ঘরে। এই মসলাটা তৈরি করলে বুঝতে পারবেন যে খাবার টেস্টটা কিরকম। তো বন্ধুরা, এখন এটাকে আমি নামিয়ে নিব একটু হালকা ঠান্ডা করার জন্য। ঠিক আছে? হালকা ঠান্ডা করে এটাকে আমরা এখন মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ডার করব। ঠিক আছে? একটু ঠান্ডা হলে, গরম, গরম করব না, তাহলে মসলার সেন্টটা চলে যাবে। ঠিক আছে? এভাবে মসলার হালকা স্টিমে বানিয়ে নিবেন। বানিয়ে নিয়ে এটাকে পাউডার করবেন, যেকোনো তরকারিতে আপনারা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, দেখেন আমি মসলাটা গ্রাইন্ডার করে নিয়েছি। এখন আমি ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে? দেখেন মসলাটা আমার তৈয়ার হয়ে গেছে। ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা বুঝেছেন আর ভালো